আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা ই-কমার্স লোগো ডিজাইনিং করব। তবে এই লোগো ডিজাইনের এই দুইটা আইকন শেখার চেষ্টা করব। একটা হচ্ছে শপিং ব্যাগটা কিভাবে বানানো হয়েছে, আর একটা হচ্ছে এই গাড়িটা কিভাবে বানানো হয়েছে। তো এই দুইটা কাজ আমরা শিখব। তো যারা মূলত কাজ শিখতে চান তারা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন, আর বাকিরা স্কিপ করে যেতে পারেন। তো আমরা প্রথমে ব্যাগটা বানানো শিখবো, তারপরে হচ্ছে গাড়িটা। তো আমরা এই দুটাকে সিলেক্ট করে আমরা একটু ছোট করে নেই। ওকে। তো প্রথমে আমাদের এই ব্যাগটা যদি বানাইতে চাই, পুরোটাই হচ্ছে শেপ দিয়ে করা হয়েছে, তারপরে ডিরেক্ট সিলেকশন দিয়ে মিলাতে হবে। তো আমরা প্রথমে একটা রেক্টেঙ্গেল নিয়ে নেই। এটাকে আলাদা আলাদা পার্ট বাই পার্ট করতে হবে, এটা হচ্ছে মূল কথা। আমরা এখান থেকে আইড্রপার দিয়ে কালার নিয়ে নিলাম। তারপর হচ্ছে আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে এখান থেকে ফ্রি ট্রান্সফর্ম টুলটা সাহায্য নেব, এবং এখান থেকে আমরা যেমন এই কর্নারটা একটু উপরে উঠানো লাগবে, এটাকে আমরা একটু উপরে উঠাবো। তারপর হচ্ছে এটাকে আমাদের আরেকটু নিচে নামানো লাগে, একটু নিচে নামাবো। ওকে, এই করলাম। তারপরে পাশের যে শেপটা আছে এটার জন্য আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম। তারপরে হচ্ছে আবার একটা রেক্টেঙ্গেল নিলাম একটু ছোট করে। ওকে, তো এটাকে আমরা একটা কালার দিয়ে দেই, এবং পাশেরটাকে আমরা আর একটা কালার দিয়ে দিই। দেখবেন যে কাজটা কত ইজি। তো দুইটাকে আমরা দুইটা কালার দিয়ে দিলাম। এখন হচ্ছে কি আমরা এটার মতো করে আমরা এখান থেকে কেটেও দিতে পারি, আবার হচ্ছে কি ডিরেক্ট সিলেকশন দিয়ে আবার মিলায়েও দিতে পারি। আবার আমরা হচ্ছে এখান থেকে ফ্রি ট্রান্সফর্ম দিয়েও আমরা এদিকে নিয়ে যেতে পারি, এভাবে এরকম করে। তবে হচ্ছে কি লাগবে না, আমরা এখান থেকে এতটুকু রেখে এদিক থেকে চাপায় দেই যদি, অনেকটা এইরকম। এটা আর একটু ছোট করে নেই। ওকে, তারপর হচ্ছে এই দিক থেকে আমাদের এই মাথাটাকে একটু নামায় দিতে হবে, এটা আমরা ডিরেক্ট সিলেকশন দিয়ে করতে পারি। ওকে, জাস্ট এরকম দেখেন যে এখন কিন্তু ব্যাকটার মতো দেখাচ্ছে। আর এই কর্নারটাকে আমরা আরেকটু নামায় দিতে পারি, একটু বাঁকা হবে আর কি। ওকে, এখন কিন্তু সেম হয়ে গেছে। তারপর হচ্ছে আমরা যদি হাতাটা তৈরি করি, হাতাটা তৈরি করার জন্য আমরা নিতে পারি হচ্ছে ইলিপস। আমরা এখান থেকে একটা ইলিপস নিলাম, এবং এটাকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আর একটা কপি করে আমরা দুইটাকে শিফট আলটা দিয়ে ছোট করে দিলাম। তারপর হচ্ছে আমরা দুইটাকে সিলেক্ট করব, শেপ বিল্ডার দিয়ে আমরা এটাকে কেটে দেবো, এবং আমরা একটা কালার দিয়ে দিতে পারি। ওকে, তারপর হচ্ছে কি এখান থেকে আমরা ফ্রি ট্রান্সফর্ম টুল দিয়ে আমরা এটাকে আরেকটু এইদিকে আমরা ই করি, রোটেট করলাম আর কি, যাতে মনে হয় যে এটা বাঁকানো। ওকে, জাস্ট এরকম। এখন মনে হচ্ছে কি এটা যে হাতাটা আছে এটা একটু বাঁকানো ব্যাগের সাথে। তো এইভাবে হচ্ছে কি করতে হবে। তারপর আমরা এটাকে আরেকটা কপি করে নিই, এবং আরেকটা কপি করার পরে আমরা কি করতে পারি, দুটাকে একটু ছোট করা লাগবে। হ্যাঁ, একটু ছোট করা লাগবে আরেকটা, জাস্ট এরকম একটু চাপায় দিতেছে। ওকে, তারপর আমরা এই দুটাকে নিচে পাঠিয়ে দিই, তাহলে হয়ে যাবে অ্যারেঞ্জ থেকে সেন্টার ব্যাক। ওকে, আমাদের এটা কিন্তু তৈরি হয়ে গেছে। আপনি যদি আরেকটু সময় দেন তাহলে আরো সুন্দর হবে। তো এভাবে হচ্ছে আমরা তৈরি করতে পারি। তারপর হচ্ছে কি আমরা এখান থেকে কি করব, একটু নিচে নামিয়ে দেই। ওকে, তারপর হচ্ছে কি আমরা এখান থেকে একটা টাইপ টুল নিলাম, আমরা যে কোনো একটা লেটার লিখতে পারি। যেমন এখানে এস নেওয়া হয়েছে, আমরা একটা এস নিলাম, এটাকে আমরা বড় করে দিলাম। তারপর হচ্ছে গিয়ে ফন্টটা দিয়ে দিই মুনসিরফ, এটাকে মোটা করে দেই, কালার হবে হোয়াইট। তবে আমরা বসিয়ে দিতে পারি। রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, তারপরে এখান থেকে আমরা ফ্রি ট্রান্সফর্ম টুল দিয়ে আমরা
একটু টান দিয়ে তারপরে এদিকে দিয়ে আমরা বুঝাই দিতে পারি যে হ্যাঁ এটাও ব্যাগের সাথে লেফটে আছে। ওকে, তো আমাদের এটা কিন্তু কমপ্লিট। আমরা এটাকে সিলেক্ট করব। আমরা হচ্ছে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ আমরা এটাকে সাইডে রেখে দিই। তারপরে যদি আমরা এই গাড়িটা তৈরি করতে চাই, এটাও খুব ইজি, যদিও মনে হইতেছে যে একবারে কঠিন, আসলে না। আমরা এখান থেকে একটা রাউন্ড রেক্টেঙ্গেল টুল নেব এবং এটা রেডিয়াসটা যথেষ্ট আছে। তারপরে যদি আমরা বাড়াইতে কমাইতে চাই, অনেক সময় দেখা যায় যে অনেক বড় হয়ে যায়, তখন আমরা জাস্ট রাউন্ড রেক্টেঙ্গেলটা নিয়ে একটা ক্লিক করব। এখান থেকে কর্নার রেডিয়াসটা বাড়াতে কমাতে পারবো। তো যারা ভিডিওটা দেখতেছেন এবং ভালো লাগতেছে তারা অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। আমরা এখান থেকে আইড্রপার দিয়ে নিয়ে নিলাম একটা। তারপর হচ্ছে কি আমাদের এই সামনের মাথাটা তৈরি করতে হবে। এটা তৈরি করার জন্য আমরা প্রথমে নেব রেক্টেঙ্গেল। এটা আসলে আরো অনেক ভাবে করা যায়, আপনার কাছে যেটা সহজ মনে হবে আপনি ওইটাই করবেন। যে কোনো কাজ আপনার বিভিন্ন ভাবে আপনি করতে পারবেন। এখান থেকে আমি একটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে আমি এখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত করব এবং এখানে ডিরেক্ট সিলেকশনটা নিয়ে আমরা এখান থেকে একটু ছোট করে দেব। আপনি একটা কাজ বিভিন্ন ভাবে করতে পারবেন। কোনো ভাবে করলে দেখবেন যে একটু সময় বেশি লাগে, কাজটা স্মুথ হয়। কোনো সময় দেখবেন যে সময়ও বেশি লাগতেছে, কাজ ভালো হইতেছে না, মানে বিভিন্ন আর কি। বুঝতে পারছেন ব্যাপারটা? তো এখান থেকে আমাদের এখন এটাকে একটু রাউন্ড করতে হবে। দেখেন যে এটা কিন্তু চারপাশে রাউন্ড আছে। তো আমরা এটাকে উইন্ডো থেকে না, সরি, আমরা ইফেক্ট থেকে স্টাইলিশ থেকে রাউন্ড কর্নার, এখান থেকে প্রিভিউ, তারপর হচ্ছে কি আমরা রাউন্ড রেডিয়াসটা বাড়ায় দেবো আমরা 15 রাখা। ওকে, এখন কিন্তু রাউন্ড হয়ে গেছে। আর তারপর একটা ব্যাপার হইতেছে, আমরা গ্লাসটা তৈরি করব এখান থেকে। তো গ্লাসটা তৈরি করার জন্য আমরা এখান থেকে নিলাম, নেওয়ার পর আমরা কালার ইজ হোয়াইট এবং আমরা ডিরেক্ট সিলেকশন দিয়ে এটাকে একটু ছোট করে দিই। ওকে, কমপ্লিট হওয়ার পর আমরা এখন এটা একটু বাঁকা করে দেবো। এই জন্য আমরা সবগুলোকে সিলেক্ট করব। এখান থেকে আমরা কি নেব হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুল। ফ্রি ট্রান্সফর্ম টুলটা আমরা নিয়ে আমরা বাঁকা করে দিতে পারি। কিভাবে একটু দেখি। এটা হচ্ছে এদিক থেকে একটু বাঁকা লাগবে, আমরা যদি এটা এভাবে করি তাহলে হবে না। আমরা এটা দিয়ে বাঁকা করতে পারি। আমরা এদিকে একটু টাইনা দিলাম এবং এটা দিয়েও এদিকে একটু টাইনা দিলাম, যতটুকু লাগে পরিমাণ মতো। দেখেন এখন কিন্তু বাঁকা হয়ে গেছে। এটা তো মনে হইতেছে অনেক ফোর্সে গাড়িটা চলতেছে, এরকমটা মনে হচ্ছে। তারপর হচ্ছে আমরা চাকাটা তৈরি করে দেই আস্তে আস্তে। আমাদের যেটা রাউন্ড করছিলাম এটাকে আবার অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্সটা করে দিতে হবে, তাহলে হচ্ছে কি আপনি সকল কাজে সুবিধা পাবেন। তো তারপর আমরা এখান থেকে চাকা তৈরি করার জন্য আমরা প্রথমে একটা শেপ নিলাম, কালার করব হোয়াইট। তারপর আরেকটা শেপ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটার কালারটা হবে এইটা। তারপর হচ্ছে এটাকে একটু ছোট করে দেব। ওকে, তারপর আমরা এই দুইটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে আমরা এইখানে রেখে দিতে পারি। তারপর হচ্ছে আমরা যেটা করব, আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে এই সাদা অংশটা, এখানে একটা শেপ আছে তবে শেপটা রাখা যাবে না, এটাকে আমাদের কাইটা দিতে হবে। তো এইখানে ওইটাকেও সিলেক্ট করে সেম কাজটা আমাদের করতে হবে। ওকে, তারপর হচ্ছে আমরা এখান থেকে রাউন্ড রেক্টেঙ্গেলটা নেব। এখানে একটা কালো আইড্রপার দিয়ে কালারটা নিয়ে নিলাম একটু উপরে দিয়ে, এবং আলট্রা প্রেস করে আমরা আরেকটা নিয়ে নিলাম। ওকে, তারপর উপরেও দুইটা দিয়ে দেব, সেম দুইটাকে আলট্রা প্রেস করে কপি করে নিয়ে নিলাম। তারপর হচ্ছে এই স্টেপগুলো বানানোর জন্য আমাদের সেম রাউন্ড রেক্টেঙ্গেলটা নিতে হবে। এখান থেকে আমি কালারটা একটু চয়েস করে আমি অন্য একটা কালার নিলাম আপাততের জন্য। অন্য একটা নিতে পারি, এই কালারটা নিতে পারি, জাস্ট এমনিতে কালারটা চেঞ্জ হয়ে যাবে। তারপর আমরা এটাকে কপি করব। এখান থেকে আলট্রা প্রেস করে আরেকটা কপি করলাম। এটা রাখলাম হচ্ছে এখানে। তারপর হচ্ছে কি আরেকটা কপি করব।
এভাবে হচ্ছে অনেকগুলো কপি করতে হবে, আবার একটা কপি, ওকে। এরকম অনেকগুলো করে নিলাম। এখন এটাকে আমি একটু বড় করে দেব চাপ দিয়ে। ওকে, তারপরে আমরা যেটা করতে পারি, একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে, তো এটাকে হচ্ছে মিলাই দিতে হবে, ফাঁকা ফাঁকা রাখা যাবে না। এখন আমরা হচ্ছে একটাকে কেটে দেবো আর একটাকে হচ্ছে জোড়া লাগিয়ে দেবো, এভাবে হচ্ছে আমরা কাজটা করব। ওকে, এখন আমরা সিলেক্ট করি আমাদের কোনটা কাটতে হবে আর কোনটা জোড়া লাগাইতে হবে, আমরা সেটা দেখবো। এটাকে হচ্ছে আরেকটু ভিতরে নেব, ভিতরে নিয়ে আমরা দুইটাকে সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার দিয়ে জোড়া লাগাই দেবো। আমরা কালারটা আবার চেঞ্জ করে নিই। ওকে, তারপরেরটা কি করতে হবে, তারপরেরটা হচ্ছে কাটতে হবে। এটাকে আমরা আরেকটু বাইরে থেকে নিয়ে আমরা দুটাকে সিলেক্ট করলাম এবং শেপ বিল্ডার দিয়ে আমরা এটাকে কেটে দিলাম। তারপরেরটা কি করতে হবে, তারপরেরটা আবার জোড়া লাগাতে হবে। তাহলে আমরা এটাকে সিলেক্ট করলাম। আচ্ছা, জোড়া লাগাতে হবে যে কোটা, আমি জোড়া লাগাই দিতেছি, এখান থেকে এভাবে জোড়া লাগাবো। তারপর এটাকে আবার এটাকে আমরা জোড়া লাগাবো, এটাকে কেটে দেবো। তারপর এটা কি করতে হবে, তারপর এটা তো জোড়া লাগানো হয়েছে, এটাকে আবার কেটে দিতে হবে। তারপরে আবার এটাকে আবার জোড়া লাগাই দিতে হবে, একটু ছোট দিয়ে দিই। আবার আরেকটা আছে কেটে দিতে হবে, এটা আবার ছোট থাকবে। ওকে, আমরা সিলেক্ট করলাম। এখন এটাকে হচ্ছে জোড়া লাগাই দেব, সরি, আর এটাকে হচ্ছে কেটে দেবো। তাহলে কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এইভাবে হচ্ছে আপনি আস্তে আস্তে কাজটা শেষ করতে পারবেন। এভাবে আমরা বানিয়ে ফেললাম একটা ট্রাক বা লরি। তো এখান থেকে আমরা এখন লিখে দেবো ক্যাশ অন ডেলিভারি। এখান থেকে লিখে দিচ্ছি ক্যাশ অন DELIVERY, এটাকে মিডল করে দিচ্ছি। এবং এটাকে আমরা ফ্রি ট্রান্সফর্ম টুল দিয়েই আমরা এদিকে একটু নিয়ে আসি, তারপর হচ্ছে এদিকে একটু নিয়ে আসি। বাস, এভাবে হচ্ছে বাঁকা করে দেবেন। তো এই হচ্ছে আমাদের কাজ, এবং আমাদের লোগো আইকনগুলো এইভাবে করতে হয়। আপনার প্রথমে যদি আইকনগুলো ভালোভাবে শিখতে পারেন তাহলে আপনি লোগো করতে পারবেন। আমরা হচ্ছে বেশ কিছু ভিডিও আমরা শুধু আইকন শেখাবো, যে আইকনগুলো কিভাবে করা যায়, তারপর হচ্ছে আমরা লোগো ডিজাইন নিয়ে কাজ করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে হচ্ছে সাবস্ক্রাইব করে দিতে পারেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্ত থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।